আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে আমাদের আজকের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, ABD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষের সম্প্রসারণে যারা কাজ করে তাদের জন্য নিবেদিত। সুধী চাষী ভাইরা, আমরা এই চ্যানেলের মাধ্যমে মাছ চাষের বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকি, তথ্য ভিত্তিক আলোচনা করে থাকি। সুধী চাষী ভাইরা, মাছ চাষের সাথে যারা যুক্ত, মাছ চাষের যারা উপকরণ বিক্রি করে, মার্কেটিং কোম্পানি, তারা নানানভাবে আমাদের চাষীদেরকে নানানভাবে বিভ্রান্ত করছে। আমাদের ইউটিউবাররাও এমন এমন টাইটেল দিয়ে ইউটিউবে ভিডিও ছাড়ছে যে বিনা খরচে মাছের খাদ্য তৈরি। আচ্ছা ভাই, বিনা খরচে মাছের খাদ্য তৈরি কোনোদিনই করা যায় না। বিনা খরচে প্রাকৃতিক খাবার তৈরি, বিনা খরচে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করা কখনোই সম্ভব না। আপনাকে সার দিতে হবে, সার কিনতে টাকা লাগবে, আপনি যাই দিবেন সেটা টাকা লাগবে। এই জন্য বিনা খরচে কিছু হয় না। তো শুধু চাষী ভাইরা এই ধরনের নানান রকম বিভ্রান্তিকর প্রচারণার কারণে আমাদের চাষী ভাইরা বিভ্রান্ত হচ্ছেন এবং নানান রকম ভুল পদ্ধতিতে মাছ চাষ করতেছেন। শুধু চাষী ভাইরা, সেরকমই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব। প্রথমে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে মাছের খাদ্য বলতে আমরা কি বুঝি, কোনটা মাছের খাদ্য আর কোনটা মাছের খাদ্য নয়, এটা নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। শুধু চাষী ভাইরা, খাদ্য, মানুষের খাদ্য যা, মাছের খাদ্য একই রকম। গরু, ছাগল, মহিষ যেসব প্রাণীদের আমরা খাবার দিই, ওখানে 6টা উপাদান থাকে, মোট 6টা উপাদান থাকে। এই 6টি উপাদান হলো আমিষ, শ্বেতসার, তেল, খনিজ লবণ, পানি, ভিটামিন। মনে রাখতে হবে যে এই 6টি উপাদানের কোনো উপাদান যদি কোনোটার ভিতর না থাকে সেটা কোনো খাবারই না। অর্থাৎ সেই উপকরণগুলো আমরা খাবার হিসেবে মনে করব যে উপকরণে এই 6টি উপাদানের কোনো না কোনো উপাদান আছে। আবার আমি বলি যে আমিষ, শ্বেতসার, তেল, ফ্যাট, পানি এবং লবণ, এই 6টি যদি থাকে কোনোটার ভিতরে, সেটা হলো খাদ্য। যদি চাষী ভাইরা, আমরা আসি যে মাছের খাদ্য হিসেবে আমরা অনেক সময় অনেক কিছু ব্যবহার করছি। যেমন সরিষার খোলের সাথে আপনি গোবর মিশাই দিচ্ছেন, সরিষার খোলের সাথে আপনি ইউরিয়া মিশাই দিচ্ছেন, আপনি টিএসপি মিশাই দিচ্ছেন। এখানে খাদ্য এবং অখাদ্য দুটো মিশে যাচ্ছে। মনে রাখতে হবে যে সরিষার খোল হলো মাছের খাদ্য। এই সরিষার খোলের ভিতরে প্রধানত তেল আছে, এটার ভিতরে কার্বোহাইড্রেট আছে এবং আমিষের উৎস। এটা আমাদের মাছ চাষের যে আমিষের উৎসগুলো আছে তার মধ্যে অন্যতম একটি উৎস হলো সরিষার খোল। এখন এই সরিষার খোলের সাথে আপনি ইউরিয়া দিচ্ছেন, ইউরিয়াতে নাইট্রোজেন থাকে, ইউরিয়াতে কোনো উপাদান থাকে না, অর্থাৎ কোনো প্রোটিন থাকে না, ফ্যাট থাকে না, তেল থাকে না, ভিটামিন থাকে না, লবণ থাকে না। তাহলে ইউরিয়া কেন আপনি সরিষার খোলের সাথে মিশাবেন? আপনি সরিষার খোলটা আলাদাভাবে দেন খাদ্য হিসেবে, ইউরিয়াটাকে সার হিসেবে আলাদাভাবে দেন। অনেকেই আছেন বিভ্রান্ত করতেছেন আমাদের মাছ চাষী ভাইরা, সেটা গোবর। মাছ চাষে গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস, এই আধুনিক মাছ চাষ আমরা অনেক অনেক দূর এগিয়ে আসছি। আমরা এক সময় মাছ চাষ করতাম যে মানুষ মাছ চাষ করতে আগ্রহী ছিল না, মাছ চাষে যে ব্যবসা এগুলো জানতো না। এই জন্য মানুষকে মাছ চাষে নিয়ে আসার জন্য মৎস্য অধিদপ্তর এক সময় এই গোবর দিয়ে মাছ চাষ, মুরগির পাখানা দিয়ে মাছ চাষ, অল্প খরচে মাছ চাষগুলো শিখিয়েছে। কিন্তু সেই সময় আমাদের উৎপাদন ছিল পার ডেসিমেলে 10 কেজি, 5 কেজি। আর এখন আমাদের পার ডেসিমেলে উৎপাদন 25, 30, 100, 150 কেজি হয়ে গেছে। কেন হয়েছে? আমরা কি আগের এই গোবর আর মুরগির পাখানে থাকলে কি এই পর্যায়ে আসতো? এই পর্যায়ে আসতো না। এখন আমরা মাছ চাষ করি খুব দামি খাবার দিয়ে, ব্যালেন্স ফিড দিয়ে, আমরা ইন্ডাস্ট্রিয়াল ফিড দিয়ে মাছ চাষ করছি। ফলে এখন আর গোবরের আর মুরগির পায়খানার যুগ নাই চাষী ভাইরা। এটা বুঝতে হবে যে গোবর মাছের খাদ্য না। গোবরের ভিতরে কার্বোহাইড্রেটও থাকে না, ফ্যাটও থাকে না, আমিষও থাকে না। গোবরের ভিতর থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এটা হলো সার। এটা দিলে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন তৈরি হয়। কিন্তু অনেক চাষী ভাইরা এই অটোকুড়া, গমের ভুসি, সরিষার খোল তার সাথে গোবর মিশায়া মাছকে খাবার হিসেবে দিচ্ছে। শুধু চাষী ভাইরা, এটা একটি অপদ্রব্য, এটা আপনার অন্য খাবারগুলোকে নষ্ট করছে। এটা অন্য খাবার বিভ্রান্ত হচ্ছে। মাছ পানির নিচে থাকে, সে কথা বলতে পারে না, এই জন্য সে আপনাকে বলতে পারে না ভাই তুমি আমার কি খেতে দিচ্ছ। আপনি দয়া করে এই খাবারের উপকরণ ভালো করে চিনে নেন যে সরিষার খোল, অটোকোড়া, গমের ভুসি, এগুলো প্রত্যেকটার ভিতরে কার্বোহাইড্রেট আছে, এটা প্রত্যেকটার ভিতরে প্রোটিন আছে, প্রত্যেকটার ভিতরে ভিটামিন আছে। এগুলো হলো মাছের খাবার। মাছের শুটকির গুঁড়ি, রক্ত, এগুলোর ভিতরে প্রোটিন থাকে। এই জন্য এইগুলো খাবার উপকরণ। আপনার ইউরিয়া, টিএসপি, গোবর, মুরগির পাখানা, এগুলো মাছের খাবার না। দয়া করে এইটা ভালো করে বুঝে নিতে হবে এবং এই বিভ্রান্ত থেকে বেরিয়ে আসতে হবে। এই যে প্রচন্ড গরম এখন চলছে, এই এপ্রিল মাসের পুরো এপ্রিল মাস জুড়ে প্রচন্ড গরম চলছে। এই গরমে যারা গোবর, মুরগির পাখানা দিয়ে যারা মাছ চাষ করছেন এবং 3 দিন 4 দিন সরিষার খোল, অটোকোড়া, গমের ভুসি পচিয়ে যারা পুকুরে দিচ্ছেন,
তাদের মাছ মহা বিপদে আছে। অনেক মাছ চাষি আমাদেরকে টেলিফোন করে জানাচ্ছেন যে তাদের মাছে অনেক মাছ মারা গেছে। কেন মারা গেছে? ইতিহাস নিতে যে দেখা যাচ্ছে এ ধরনের অপদ্রব্য প্রয়োগ করছে। শুধু চাষি ভাইরা একদম সুনিশ্চিতভাবে ক্লিয়ার হয়ে যান যে খাদ্য কাহাকে বলে। খাদ্য ওটাই যার ভিতরে প্রোটিন থাকবে, আমিষ থাকবে, শ্বেতসার থাকবে, তেল থাকবে, ভিটামিন থাকবে, মিনারেল থাকবে এবং পানি থাকবে। এই হলো 6টা উপাদান। এখন আপনি ভালো করে চিন্তা করেন যে ইউরিয়ার ভিতরে কি আছে, এটা বুঝে আপনি নিশ্চিত করেন যে কোন কোন উপকরণ। ইন্ডিয়ার কলকাতার অনেক ইউটিউবার এমন এমন খাদ্য প্রেসক্রিপশন করছে যেটা কোনোভাবেই খাদ্য না। শুধু চাষি ভাইয়েরা মনে রাখতে হবে, আমাদের এই যে মাছ চাষ একটি আধুনিক বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা। এখানে আপনি মূর্খ চাষি সে মাছ চাষ করতে যে একটা রেজাল্ট পেয়েছে, কি কারণে রেজাল্ট পেয়েছে এটা গবেষণা করে গবেষকরা বলতে পারবে যে এটা কি খাওয়ায় মাছটা বড় হয়েছে। আপনি নিশ্চিত থাকেন। এখন আমি এই মাছের খাদ্যের যে সংজ্ঞাটা আপনাদেরকে বোঝালাম, সেই সংজ্ঞায় আপনার কোনোভাবেই এই গোবর, মুরগির পাখানা পড়ে না। ইউরিয়া, টিএসপি এগুলো মাছের খাদ্য না, এগুলো মাছের সার। এগুলো দিলে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন তৈরি হয়। ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনে মাছের আমিষ থাকে, শ্বেতসার থাকে, ফ্যাট থাকে, ভিটামিন থাকে, মিনারেল থাকে। এই জন্য ওগুলো মাছের খাদ্য। এই জন্য আপনার এই সরাসরি মাছের খাবার হিসেবে এগুলো ব্যবহার করা যাবে না। শুধু চাষি ভাইরা ছোট্ট একটু উপস্থাপনা করলাম। আশা করি এই মাছের খাদ্য এবং অখাদ্য এই পার্থক্যটা আপনারা নিশ্চয়ই আজকের আমার আলোচনায় বুঝতে পেরেছেন, এবং এইভাবে আপনারা দয়া করে অন্যের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সায়েন্স বা বিজ্ঞান বোঝার চেষ্টা করবেন। যারা যারা এই যেসব ইউটিউবার গণ যাদের ফিশারিজের উপরে পড়াশোনা আছে, যারা লেখাপড়া জানে, তারা যে কথাগুলো বলে দয়া করে সেই কথাগুলো শুনে মাছ চাষ করবেন। আশা করা যায় আপনি নিরাপদ এবং সেফ মাছ চাষ করতে পারবেন। আপনি মাছ চাষে ভালো গ্রোথ পাবেন। এবং মনে রাখতে হবে, বিনা খরচে কোনো সময় মাছের খাবার তৈরি করা যাবে না। আর আপনি যতটা কম খরচে খাবার বানাবেন ওর কোয়ালিটি তত নিম্নমানের হবে। কোনোদিন ভালো কম খরচে উন্নত মানের খাবার তৈরি করা যায় না, কারণ উপকরণের দাম বেশি। আপনি যখন ব্যালেন্স খাবার তৈরি করতে যাবেন দাম একটু বেশি পড়বে, আমিষের পরিমাণ বাড়াতে যাবেন দাম একটু বেশি পড়বে। শুধু চাষি ভাইরা এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আপনারা মাছ চাষ করে সফল হন এই কামনা করে যারা আমাদের উপস্থাপনা ধৈর্য সহকারে শুনলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার উপস্থাপনা এখানে শেষ করছি। তবে যাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের উপস্থাপনা বা মাছ চাষ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে উল্লেখ করার অনুরোধ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।